আমি আমার মায়ের জন্য এত ভক্ত। আজকেও কি করছে জানেন নি রে বাবা? আম্মা একটা চেয়ার ওইটা উপরে কি জানে নামাইতেছে, আর আমি যাই আম্মার পায়ের মধ্যে জড়াইয়া চেয়ার থেকে আলগে দিয়া নিচে নামাইছি। আম্মা কি কয় জানেন নি? কয় পুত্রে, তুই আমার চেয়ারের মধ্যে দাঁড়ায় আমি কাজ করতেছি, আর তুই আমার পাওয়ার মধ্যে এমনি বেড়াইয়া দুইটা চেয়ার থেকে নিচে নামাইছস। ও পুত্রে, একদিন আমি যখন চলে যাব, আমি মার তো এমনি কান্দে করে গোরস্থানে নিয়ে যাইবি। এই কথা বলার পরে আম্মার কইলাম এই কথা কইও না, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার নেক হায়াত দান কইরা দে। যুবক, একটা কথা মনে রাখবেন, যা বলি উপেন বইলা ফেলায়, আমার ঘরের কথা বলি, আমার মায়ের কথা বলি, এই ইতিহাসগুলো আমাদের ফ্যামিলির ঘরে ঘরে প্রতিদিন চলতেছে। আরে চলার পথে ফ্যামিলিতে অনেক কিছু হতে পারে, কিন্তু তোমার নিশানা ঠিক রাখতে হবে। কারণ তোমাকে মনে রাখতে হবে মা যেন কষ্ট না পায়। কারণ মা দোয়া করলে, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজের সোয়াবটা আসমানে ঝুল্লা থাকে, এই রোজা রাখলে ঝুল্লা থাকে, হজ করলে ঝুল্লা থাকে। আর মা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আর ঝুল্লা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা বলো? এই জন্য যুবক, আমার মা আমার জন্য এত ভক্ত, আমি আমার মায়ের জন্য এত ভক্ত। কিন্তু আপনি মারা যাইয়া দেখেন, আপনার আম্মা আপনার কবরে আযাবের বাগ নিবে না। আমি আমার মায়ের মৃত্যুর সময় কষ্ট হলে সেই বাগ আমি নিব না। অথচ আমার বাবার সম্পদ আমি নেওয়ার জন্য পাগল, আপনার বাবার সম্পদের বাগ নিবার জন্য 3 দিনও যায় না। বায়ে বায়ে বইসা বাবার সম্পদের বাগের হিসাব নিয়ে নেই। বন্ধুরা রে,